3, 2, 1। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে শুরু হয়ে 44তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। তবে উদ্বোধনী দিনতেই বৈরী আবহাওয়ার প্রভাব হচ্ছে আয়োজনত। বৃষ্টির কারণে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠ ভিজা তাহাই এটা নির্ধারিত ইভেন্টকে স্থগিত করছে আয়োজকল। এখন আমাদের স্টেডিয়ামের মধ্যে যেই টুর্নামেন্টগুলি ছিল, যেটাকে আমরা টার্ফের উপর যে টুর্নামেন্টগুলি থাকে, ইভেন্টগুলি থাকে, সেই ইভেন্টগুলি আজকে মাঠ যেহেতু আমাদেরকে সহায়ক হচ্ছে না, মাঠের পরিবেশ আমরা করতে পারছি না। কিন্তু আমরা কিভাবে করব, আমরা খুব শিগগিরই এটা পরিস্থিতিটা জানিয়ে দেব। বাট আমরা চেষ্টা করব যে আমাদের ন্যাশনাল টুর্নামেন্টে যে ইভেন্টগুলি থাকে সবগুলি ইভেন্ট যাতে আমরা কভার করতে পারি। তবে পতেঙ্গাত অনুষ্ঠিত রুট রেস ইভেন্টগিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়ে, যেটা অনুষ্ঠিত 28 কিলোমিটার পুরুষ বিভাগত দুর্দান্ত নৈপুণ্য দেখাইয়ে চ্যাম্পিয়ন হয়ে খাগড়াছড়ির রাকিব জিবা তার কেরিয়ারের পঞ্চম মেডেল। আমার এটা পঞ্চম অংশগ্রহণ বাংলাদেশ ন্যাশনাল সাইক্লিং রেসে। আর এবার 44তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে অ্যান্ড চট্টগ্রাম হোস্ট। আমরা এখানে রেস করার অপরচুনিটি পেয়ে খুবই খুশি। আয়োজন খুবই ভালো। আর আমরা যেহেতু সিভিলিয়ান, বিভিন্ন বাহিনীর সাথে বিট করে তাদেরকে পেছনে রেখে চ্যাম্পিয়ন হওয়া, এটা আসলেই গর্বের বিষয়। আর আমাদের যদি সুযোগ সুবিধা বাড়ানো হয় অন্যান্য স্পোর্টসের মধ্যে সাইক্লিংয়েও, আমার মনে হয় আমরা বাংলাদেশকে ইন্টারন্যাশনাল লেভেলেও পদক দিতে পারবো। এদিন চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিএমপি দক্ষিণের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। সভাপতিত্ব করে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। চিটংয়ে যে আজকে এই টুর্নামেন্ট হচ্ছে, এটা আমাদের খুবই আশান্বিত করে। আমি আশা করি ভবিষ্যতে চিটংয়ে এরকম আরও টুর্নামেন্ট হবে। খালি সাইক্লিং না, অন্য যেসব স্পোর্টসগুলো আছে আরও টুর্নামেন্টগুলো হবে। এবং এই টুর্নামেন্ট যত বেশি হবে, এলাকার মানুষজন কিন্তু এইসব স্পোর্টসগুলোতে ইন্টারেস্টেড হবে, এনকারেজড হবে। অলিম্পিকে যাওয়ার মতো যে ক্রীড়াগুলো, এগুলো কিন্তু আমাদের দেশে যতটা আমরা ক্রিকেটকে বা ফুটবলকে চিনি, সেই তুলনায় এই খেলাগুলো কিন্তু আমরা ওইভাবে সর্বস্তরে পৌঁছে দিতে পারি না। যার কারণে আমাদের এই সমস্ত খেলাগুলোতে অলিম্পিক অ্যাসোসিয়েশন বা অলিম্পিকে অথবা আন্তর্জাতিক পর্যায়ে যে আমাদের যে খেলোয়াড় তৈরির যে প্রক্রিয়া, এটা কিন্তু ওইভাবে এগোয়নি। প্রথম দিনতে জমজমাট প্রতিযোগিতা চট্টগ্রাম জেলা দল 3 পদক অর্জন করে চমক দেখায়। আমি ইতিমধ্যে আইটিটি অর্থাৎ ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়ালে 3য় স্থান অর্থাৎ ব্রোঞ্জ মেডেল অর্জন করেছি। আর আজকে আমাদের রেসটি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচের যে রাস্তাটি রয়েছে সেখানে, যেটি খুবই যে রেসটি করা আমাদের খুবই কষ্ট হয়েছে। কারণ সেখানে আজকে আবহাওয়ার একটি বিষয় ছিল যে বাতাসের দিক পরিবর্তন কিংবা অনেকগুলো বিষয় বিবেচনা করতে গেলে কিন্তু রেসটি খুবই আমাদের জন্য কষ্টসাধ্য হয়েছে। কিন্তু সর্বশেষে চট্টগ্রাম থেকে আমরা আলহামদুলিল্লাহ প্রথম দিনে 3টি পদক নিয়ে আসতে পেরেছি সকলের কাছ থেকে। এখন হয়তো গেলে আর শুরু রেসিবে আর শুরু করছি যে ন্যাশনাল দিয়ে আলহামদুলিল্লাহ শুরুতে পাই গেলাম অজ্ঞ জিনিস কি পাইলাম, সেকেন্ড হইতে এলাম। হাল সারন যাইতো না কোনো ক্ষেত্রে আয় ষাট গাইয়া হাল সারিন না। এখন আর উডিবের চিন্তা তো বহুত দূর। এখন কতটুকু আর ফ্যামিলি সাপোর্ট করে, কতটুকু আই বাংলাদেশের তুন সাপোর্ট পাই, কতটুকু ফেডারেশন তুন সাপোর্ট পাই, এই নল কথা। পারিপার্শ্বিক অবস্থায় পরিবেশের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আরও তার বাইরে নয়। চট্টগ্রাম এই খেলার আয়োজক হন বা ফেডারেশন হন, প্রকৃতির উপর কারো হাত নেই। কিন্তু আরা সকালবেলা যে গেমগুলো খেললে 3 ইভেন্ট, 3 মধ্যে আরা চট্টগ্রাম অলরেডি রেসে আসছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সেকেন্ড রই। আর আশা করছিলাম যে আরা বিকালে এবং আগামী হালের মধ্যে আরও হয়কান পতক পাইম এবং আরও আশাবাদী আরও ভালো কিছু করছুম। এখন প্রকৃতির উদ্যোগ হাক্কেরও হাত নেই। অনেকে ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ সাইন প্রকৃতির উদ্যোগ বইতন পরে, প্রকৃতি জিজ্ঞে যা ব্যক্তিকে জন পরে আরও এরকম আছে আশাবাদী। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতাত অংশ লয় দেশের বিভিন্ন অঞ্চল হইতে আইন 2400 দলের 250 জন সাইক্লিস্ট। সাইক্লিং ফেডারেশন জানিয়ে আবহাওয়া পরিস্থিতি অনুকূল তাহিলে বাকি দিনগুলোর ইভেন্টগিন পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হইব। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।